নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো। তাই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো, টমেটো, আলু সব একসাথে সবজিগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এক চামচ নুন দিয়ে দেবো। নুন লাগলে পরে আবার দেবো। দিয়ে এটাকে ভালো করে এবার কষতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটা সমানে ফুটে যাচ্ছি, যতক্ষণ না শুধু তেল বেরোবে। অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ এটা শাক তো, শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। যেটা বললাম, আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমি পুঁই শাকের ডাঁটাগুলো আগে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি নরম হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, নরম হয়ে গেছে। পাতাগুলো না, শুধু ডাঁটাগুলো আমি একটু কুকারে সেদ্ধ করে দিয়েছিলাম, এটা নরম হয়ে যায়। এবার এই পুঁই শাকগুলো তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুঁই শাকগুলো তুলে দিয়েছি। দিয়ে এটাই ভালো করে একটু নাড়বো। ছোটো চিংড়ি মাছ, বেশি বড় না, ছোটো চিংড়ি মাছ, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এর মধ্যে আমি এবার সামান্য জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ডাঁটাতে সেদ্ধ করা আছে, দেখুন অল্পই জল দিয়েছি। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাঝখানে আমি একটু নুন দিয়েছিলাম, নুনটা একটু কম লাগছিলো আমার। এটা দেখুন কেমন হয়েছে। এখন এটা পুরোই শুকনো শুকনো করবো। চিংড়ি মাছ দিয়ে নিয়ে যাই কিছু করো, তাই খেতে খুব ভালো লাগে। আর পুঁই শাক তো অসাধারণ লাগে খেতে। বন্ধুরা করে দেখবেন, খুব ভালো লাগে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে শুকনো করতে হবে, জল এখনও অনেক আছে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো, তারপরে আসছি। বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রেডি হয়ে গেছে। কারোর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন।
আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এখানেই রাখলাম, দেখা হবে পরের একটা এপিসোডে।